চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু তাদের দলে একটা নতুন কোচ টার্গেট করছে। আমার কিন্তু মনে হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু সার্জিও লোবেরা দিন কিন্তু এমবিএসজি শিবিরে শেষ হচ্ছে। মানে একটা ট্রান্সফার মার্কেট সূত্র বলো, একটা ভেতরের মোহনবাগানের এমবিএসজি শিবির ম্যানেজমেন্টের একটা ভেতরের খবর যদি বলো, তারা কিন্তু একটা স্প্যানিশ কোনো কোচের টার্গেটে রয়েছে। মানে স্প্যানিশ কোনো ভালো কোচ স্পেনের, সেই কোচকে কিন্তু তারা দলে ইনক্লুড করতে চায়। মানে আইএসএলের কোনো রকম কোচ যারা কোচিং করিয়েছে আগে, তাদেরকে হয়তো দলে কোনো কাউকে নেবে না, হয়তো নতুন কোনো স্প্যানিশ কোচকে দলে নিয়ে আসতে চলেছে। এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে ভেতরকার। এখনও কিন্তু ফেস এবং নাম ভালো করে রিভিল হয়নি, এবং ওরা কিন্তু কনফার্ম কোনো রকম নিউজ এখনও দেয়নি। এটা একটা ভেতরকার কল্পনার খবর শোনা যাচ্ছে। এবং তার সঙ্গে শোনা যাচ্ছে যেটা সার্জিও লোবেরার কিন্তু দিন এমবিএসজি শিবিরেতে শেষ হতে চলেছে। তো দেখা যাক কোন স্প্যানিশ কোচ দলে নিয়ে এসে এমবিএসজি শিবির দলের কোচিংয়ের জায়গাটা আরও শক্ত সমর্থ করে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবার নতুন কোচ ইনক্লুড করে। তো দেখা যাক, ফেস এবং নাম রিভিল হলেই কিন্তু অবশ্যই সেই কোচের নাম আপডেট আমি এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট দিয়ে দেবো। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে এমবিএসজি শিবির যেমন স্প্যানিশ কোচের টার্গেটে রয়েছে, সেরকমই কিন্তু একটা খবর উঠে আসছে। আমি কিন্তু বলেছি একটা দুর্দান্ত বিদেশি কিন্তু দলে নেবে মোহনবাগান, সেটা কিন্তু মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেছে। সেরকমই কিন্তু একটা স্প্যানিশেরই দুর্দান্ত নাম করা একটা ফুটবলার কিন্তু দলে আনতে চলেছে। ঠিক সেম এটারা কিন্তু নাম এবং ফেস ওরা রিভিল করেনি, ভেতর কিন্তু কথাবার্তা তারা চালাচ্ছে। যেহেতু ট্রান্সফার মার্কেট যতক্ষণ না খুলছে, ট্রান্সফার উইন্ডো যতক্ষণ না খুলছে, ততক্ষণ কিন্তু দলে কোনো প্লেয়ার নিতে পারবে না। এবং ট্রান্সফার উইন্ডো খুললেই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে দলে কোন বিদেশি প্লেয়ার আসছে, কোন কোচ আসছে। মোহনবাগান এমবিএসজি শিবির সেরকম কিন্তু এই স্প্যানিশ ফুটবলার কিন্তু দলে নিতে চলেছে। ভালো একটা স্প্যানিশ ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, যেটা মিডফিল্ডে ভরসা দেবে, এবং নাম করা একটা বিদেশি প্লেয়ার কিন্তু দলে মোহনবাগান আনতে চলেছে। হয়তো স্ট্রাইকিং লাইনের জায়গাও একটা দুর্দান্ত বিদেশি প্লেয়ার আনতে চলবে। তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, স্পেনেরই কোনো একটা বিদেশি প্লেয়ারকে দলে নিয়ে আসতে চলেছে এমবিএসজি শিবির। মানে স্পেনের দিকে একটু নজর দিয়েছে এমবিএসজি শিবির। তো যাই হোক, এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ভারতীয় দল থেকে প্রায় অনেক ম্যাচই ছিটকে গেল বললে চলে রায়ান উইলিয়ামস। তো রায়ান উইলিয়ামস তোমরা নিশ্চয়ই যেন চোট পেয়েছিল, আমি বলেছিলাম নেক্সট ম্যাচটা খেলবে না। এখন খবর সূত্রে জানা যাচ্ছে রায়ান উইলিয়ামসের চোটটা কিন্তু খুব গুরুতরই। তো সেক্ষেত্রে নেক্সট যে সমস্ত ম্যাচগুলো ভারতের আছে, সেই ম্যাচেও কিন্তু আমরা দেখতে পাবো না রায়ান উইলিয়ামসকে ভারতের জার্সি গায়ে পারফরমেন্স করতে। তো তার জায়গায় প্রচুর পরিমাণের প্লেয়ারের নাম উঠে আসছে, রহিম আলী, বিপিন সিং এর মতো প্লেয়ার, এবং ফারুক চৌধুরী। তো দেখা যাক কোন প্লেয়ারকে দলে নিয়ে এসে তার জায়গাটা ফুলফিল করায়, কার নতুন করে ডাক পড়ে স্ট্রাইকিং লাইনের জায়গায়, রায়ান উইলিয়ামসের জায়গায়, সেটাই হচ্ছে দেখার। কারণ রায়ান উইলিয়ামস পুরোপুরি হয়তো ছিটকেই গেছে বললে চলে, কিছু ম্যাচে সে পারফরমেন্স দিতে পারবে না ভারতীয় দলের হয়ে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে একটা সুখবর বেরিয়ে আসছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিল দাদা বিশ্বকাপ লাইভ টিভিতে কোথায় দেখাবে বা দেখানো হবে। তো কনফার্ম যেটা টিভি থেকেই জানা যাচ্ছে, অনেকেই অনেক আপডেট দিয়েছে এই চ্যানেলে দেখাবে। তো পরিষ্কারভাবে কনফার্ম আপডেটটা তোমরা শুনে নাও, ভারতে বিশ্বকাপ দেখাবে টিভি চ্যানেলে ইউনাইটেড স্পোর্টস 1 এবং 2 চ্যানেল তোমরা নিশ্চয়ই আছে জানো টিভিতে। এই ইউনাইটেড স্পোর্টসে কিন্তু তোমরা টিভির মাধ্যমে কিন্তু দেখতে পাবে বিশ্বকাপ, এবং ভারতীয় টাইমে যে কটা টাইমে, সে সমস্ত টাইমে সব কটা ম্যাচই কিন্তু তোমরা এই টিভিতে ইউনাইটেড স্পোর্টসে দেখতে পাবে। খুশির খবর, তোমরা কিন্তু অবশ্যই বিশ্বকাপ দেখতে চলেছো বা বিশ্বকাপ দেখতে পাবে। আশা করছি লাস্ট পর্যন্ত জি কিন্তু এই স্পন্সরশিপটা নিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার